হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওতে আমরা দেখব এরের ইনিশিয়ালাইজেশন, এরের রিপ্রেজেন্টেশন অ্যান্ড এরের অ্যাড্রেসিং পার্টটা। সো এরেতে যাওয়ার আগে আমরা প্রথমে একটু দেখে নেব যে কিভাবে ইন্টিজারের অ্যাড্রেসিংটা হয়ে থাকে বা ইন্টিজার কিভাবে মেমোরিতে স্পেসটা অকুপাই করে থাকে। সো এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে হচ্ছে ইন্টিজার সি, যেখানে একটা ভ্যালু অ্যাসাইন করা আছে হচ্ছে 10। এখন এই 10টা অ্যাকচুয়ালি মেমোরিতে কিভাবে স্টোর হইতেছে সেটা আমরা একটু দেখব। সো আমরা জানি যে ইন্টিজার মেমোরিতে জায়গা দখল করে বা মেমোরিতে স্পেস অকুপাই করে হচ্ছে 4 বাইট, বা আমরা বলতে পারি ইন্টিজারের সাইজই হচ্ছে 4 বাইট, সেজন্য সে মেমোরিতে 4 বাইটের জায়গা দখল করে। সো এইটাকে যদি আমরা একটা মেমোরি ধরি, সো মেমোরিতে দেখো যে এই 4টা বক্সকে, প্রতিটা বক্সকে আমরা 1 বাইট করে কল্পনা করতে পারি। যেমন 1 বাইট, এরপর এইটা 1 বাইট, এইটা 1 বাইট, এইটা 1 বাইট, সো টোটাল হচ্ছে 4 বাইট। সো এই পুরো 4 বাইট কিন্তু একটা ইন্টিজারের জন্য লাগবে। এখন হচ্ছে কিভাবে এই 10টা অ্যাকচুয়ালি এইখানে অ্যালোকেট হয় সেটা আমরা একটু দেখে ফেলব। সো প্রথমে আমাদের যে ইন্টিজার ভ্যালু থাকে এইটাকে যদি আমরা এই 10টাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, তখন এইখানে কিন্তু চলে আসবে 1010। সো আমরা যদি 10কে বাইনারিতে প্রকাশ করি তখন আমরা পাবো হচ্ছে 1010। সো এখানে দেখো টোটাল হচ্ছে 4টা ডিজিট। সো আমরা এই 10টাকে প্রথমে হচ্ছে 32 বিটের একটি বাইনারিতে প্রকাশ করা হবে, কেননা এই 4 বাইট সমান কিন্তু আবার 32 বিট। সেটা কিভাবে? সেটা হচ্ছে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ঠিক এইভাবে 4 বাইট সমান হবে 32 বিট। সো যেহেতু 32 বিট হচ্ছে ইন্টিজারের সাইজ, সেহেতু প্রতিটা ইন্টিজারকে 32 বিটের একটি বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় প্রথমে। সো আমি যদি 10কে বাইনারিতে প্রকাশ করি 1010 এইটা আসবে। সো এইটা কিন্তু দেখো হচ্ছে টোটাল 4 বিটের, 4 বিটের একটা বাইনারি ডিজিট। সো এইটাকে 32 বিটের বানাতে হলে আমাদের এর আগে টোটাল হচ্ছে 28 বিটের জিরো আনতে হবে, টোটাল 28টা এখানে জিরো আনতে হবে। সো 28 আর 4 যোগ করলে হচ্ছে 32। সো তখন টোটাল হবে 32 বিটের একটা যে বাইনারি নাম্বার, 10কে 32 বিটের নাম্বারে প্রকাশ করলে প্রথমে 28টা জিরো, তারপর 1010 এইভাবে হবে আর কি। সো এখন এই যে বাইনারিতে আমরা যে কনভার্ট করলাম, এই বাইনারি ফর্মটা কিন্তু এইখানে এসে স্টোর হবে। দেখো এইখানে আমি একটু আগে বলেছিলাম যে প্রতিটি যে বক্সের সাইজ হচ্ছে কত, 1 বাইট করে। সো প্রতিটি বক্সের সাইজ যদি 1 বাইট করে হয়, তাহলে প্রতিটাতে কিন্তু 8 বিট করে আমরা ভ্যালু রাখতে পারবো। সো প্রতিটাতে যদি 8 বিট করে ভ্যালু রাখি, তাহলে দেখো এই 32কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু 4টা পার্ট আসে। সো এই দেখো 4টা পার্ট, 1 2 3 4, এই 4টা। এখন এই 4টাতে আমি এই 32 বিটকে স্টোর করে রাখবো। প্রথম 8টা ডিজিট রাখবো হচ্ছে প্রথমটাতে, এরপরের 8 ডিজিট রাখবো এইখানে, এরপরের 8 ডিজিট রাখবো এইখানে, এবং একদম শেষের 8টা ডিজিট রাখবো হচ্ছে এইখানে। সো দেখো ঠিক এইভাবে এখানে টোটাল আমি 32টা বাইনারি ডিজিট এখানে রাখতে পারলাম। এবং 32টা বাইনারি ডিজিট মানে হচ্ছে আমার কত, যে 32 বিট। সো 32 বিটকে আবার আমরা লিখতে পারি হচ্ছে কি 4 বাইট। সো ঠিক এইভাবে আমরা বলতে পারি যে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট বা 32 বিট। সো বেসিক্যালি একটি ইন্টিজার এইভাবে মেমোরিতে স্পেস অকুপাই করে থাকে। সো এখন হচ্ছে আমরা একটু দেখে নিই যে এরে বেসিক্যালি কিসের জন্য ইউজ করা হয়। সো ধরো একটি একজনের মার্কস স্টোর করার জন্য একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। সো এখানে আমরা শুধুমাত্র তো একটি মার্কসই ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু এখন যদি আমাকে টাস্ক দেওয়া হয় যে একসাথে অনেকজনের মার্কসটা আমি কোথাও স্টোর করে রাখবো, তখন কিন্তু একটি সিঙ্গেল ভেরিয়েবলে আমি স্টোর করতে পারবো না। যেমন আমি এখানে লিখেছি হচ্ছে ইন্ট মার্কস সমান 90। সেখানে যদি আমি এরপরে আবার
মার্কসটাকে যদি এইভাবে লিখি যে মার্কস ইকুয়াল টু 100, তখন কিন্তু এই 90টা রিপ্লেস হয়ে গিয়ে 100টা চলে আসবে। এখানে কিন্তু যে 100টা আলাদাভাবে কিন্তু অ্যাড হবে না। সো তার মানে আমরা বলতে পারবো যে কি এইখানে মানে প্রতিটা ভেরিয়েবলে শুধুমাত্র একটা করে আমরা ডাটা রাখতে পারবো। সো এরে বেসিক্যালি এই প্রবলেমের সলিউশনের জন্যই কিন্তু এসেছে। সো এরে যদি আমরা সংজ্ঞাটা দেখি যে an array is a collection of elements of the same data type stored in contiguous memory location। মানে এরে হচ্ছে সেম ডাটা টাইপের একটা কালেকশন, এবং মেমোরিতে এরেটা হচ্ছে তোমার কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন করে থাকে। কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বলতে বোঝায় হচ্ছে ধরো একটা মেমোরির পর ঠিক তার পাশের আরেকটা মেমোরিতে আর কি সে এইভাবে মানে পাশাপাশি মেমোরিতে জায়গা অ্যালোকেশন করে থাকে। এইটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখবো আর কি অ্যাকচুয়ালি। সো একটি এরেকে ডিক্লেয়ার করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের ওই এরের ডাটা টাইপটা দিতে হয়, যে এইটা ইন্টিজার হবে না ফ্লোট হবে না ক্যারেক্টার হবে। যেমন হচ্ছে আমরা যদি একটি ইন্টিজার এরে বানাতে চাই তখন আমরা ইন্ট ডিক্লেয়ার করব, তারপর হচ্ছে এখানে এরের নাম দিতে হয়, তারপর হচ্ছে এরের সাইজটা দিতে হয়। সো এরের সাইজ যদি আমরা ইনিশিয়ালাইজ না করি তখন কিন্তু মানে এটা আনডিফাইন্ড থাকবে বা এখানে একটা এরর আসবে আর কি। সো এরের সাইজ আমাদের ডিফাইন করে দিতে হয় কিন্তু এরে ডিক্লারেশনের সময়। অথবা যদি তুমি এরের সাইজ যদি এইভাবেও দাও যে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলে যে ইন্ট এন, এরপরে যদি এরেটাকে ডিক্লেয়ার করা হয় এইভাবে, সো এটাও কিন্তু হবে। কিন্তু এই এন এর ভ্যালুটা হয় এইখানে ইনপুট কিন্তু এই এরে ডিক্লারেশনের আগেই নিয়ে নিতে হবে, মানে ইনপুটটাও কিন্তু যে এইভাবে ইনপুটটাও এরে যে ডিক্লেয়ার করেছি ঠিক তার আগে নিয়ে নিতে হবে, এরপরে কিন্তু নেওয়া যাবে না। মানে আমরা যখন এরেটা মানে কোডটা যখন কম্পাইলার রিড করবে তখন যাতে এইখানে এরের একটা সাইজ সে অ্যাকচুয়ালি পেয়ে যায় আর কি, এইভাবে আমাদের কোডটা লিখতে হয়। সো আমরা একটি এরেকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যেমন হচ্ছে যে ইন্টিজার এরে অথবা ফ্লোট টাইপের এরে অথবা ক্যারেক্টার টাইপের এরে। সো ইন্টিজার টাইপের এরেতে শুধুমাত্র আমরা ইন্টিজার নাম্বার রাখতে পারবো, এবং ফ্লোটে শুধুমাত্র ফ্লোট নাম্বার রাখতে পারবো, এবং ক্যারেক্টার এরেতে শুধুমাত্র হচ্ছে আমরা ক্যারেক্টার এরেগুলো রাখতে পারবো। এখন যদি একটি এরের সাইজ ধরো আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে এরে অফ 2, সো এখানে কিন্তু সাইজ হচ্ছে 2, তার মানে আমরা এখানে দুইটা এলিমেন্ট রাখতে পারবো। এটা ডাটা টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার। সো আমি যদি এখানে 2, 3 এবং আরেকটা যদি এক্সট্রা রেখে দিই, সো এটা কিন্তু হবে না আর কি, মানে আমরা এইভাবে করতে পারবো না। আমাদের যত লেন্থ আমরা ডিক্লেয়ার করে দেবো ঠিক ততটা মানে ডাটাটা রাখতে হবে আমাদের। এবং হচ্ছে মিক্সড ডাটা টাইপের এরও আমরা ক্রিয়েট করতে পারবো না, লাইক হচ্ছে 2 এরপর হচ্ছে 2.2 যদি আমরা একটা এরেতে রাখি এটা কিন্তু হবে না। হয় ইন্টিজার রাখলে শুধুমাত্র ইন্টিজার রাখতে হবে, ফ্লোট রাখলে শুধুমাত্র ফ্লোটই রাখতে হবে, অথবা ক্যারেক্টার রাখলে শুধুমাত্র ক্যারেক্টারই ওই এরেতে রাখতে হবে। সো এখন আমরা একটু দেখে নেব যে এরে মেমোরিতে কিভাবে মানে স্পেসটা অকুপাই করে থাকে। সো এখানে যদি একটি এরে ডিক্লেয়ার করি যে ইন্ট এরে হচ্ছে 2, 3, 4, সো এখানে এরের সাইজ ধরো 3, তো আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। সো এখানে হচ্ছে এরের সাইজ 3 এবং এরের ভেতর ডাটা আছে হচ্ছে 2, 3, 4, এবং দেখো 2 এর ইন্ডেক্স হচ্ছে 0, 3 এর ইন্ডেক্স হচ্ছে 1 এবং 4 এর ইন্ডেক্স হচ্ছে 2। এখন দেখো আমরা জানি, দেখো এগুলো কিন্তু হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, এই প্রতিটা কিন্তু ইন্টিজার টাইপের ডাটা। তো এখন আমরা জানি যে ইন্টিজারের সাইজ কত বা ইন্টিজার কতটুকু স্পেস অকুপাই করে থাকে, সেটা হচ্ছে 4 বাইট, মানে প্রতিটা ইন্টিজার নাম্বার কিন্তু 4 বাইট করে ডাটা নিয়ে থাকে। সো এখানে দেখো টোটাল কয়টা ইন্টিজার নাম্বার, 1, 2, 3টা। সো তার মানে এখানে টোটাল হচ্ছে তোমার 12 বাইটের জায়গা নেবে এই এর জন্য। যদি 4টা থাকতো তখন 16, 5টা থাকলে 20, এইভাবে আর কি। সো এখন যদি এটাকে আমরা প্রকাশ করি, সো দেখবে যে প্রথমে তো আমাকে কোনটা স্টোর করতে হবে, একদম প্রথমটা যেটা হচ্ছে 2। সো আমরা প্রথমে 2কে স্টোর করব। দেখো সেম আগের মতো
এই যে সেম আগের মতো এইটার মতো, যে এই ইন্টিজারকে প্রথমে 32 বিটের একটি বাইনারিতে কনভার্ট করা হয়। সো 2কে প্রথমে একটি 32 বিটের বাইনারিতে কনভার্ট করা হবে। তারপর হচ্ছে মানে এই যে 4 বাই, এই যে দেখো এখানে হচ্ছে এইটুকু জায়গায় আমরা 2কে স্টোর করেছি। সো 2কে প্রথমে 32 বিটের, এই যে 8 একে 2 8 16 3 8 24 4 8 32, এই 32 বিটের একটা বাইনারিতে প্রথমে কনভার্ট করা হয়েছে। তারপর হচ্ছে ওই বাইনারি নাম্বার থেকে 8 বিট করে নিয়ে প্রতিটি বক্সের মধ্যে রাখা হয়েছে। কেননা এই প্রতিটি বক্সের সাইজ আমরা জানি কত, প্রতিটি বক্সের সাইজ হচ্ছে তোমার 8 বিট বা হচ্ছে 1 বাইট, এবং যেহেতু একটা বক্সের সাইজ 1 বাইট, সো 1 2 3 4 4টা বক্সের জন্য হচ্ছে 4টা বাইট। তো এখন আমরা এটা আশা করি বুঝেছি। তো এখন আমরা দেখি যে অ্যাড্রেসিংটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, যে মানে কোন ইন্ডেক্সের জন্য অ্যাড্রেসটা কত থাকে। দেখো প্রতিটা বক্সের জন্য আলাদা আলাদা একটি অ্যাড্রেস থাকে, এবং এই অ্যাড্রেসগুলো থাকে হচ্ছে বেসিক্যালি হেক্সাডেসিমাল ফর্মে আর কি। সেখানে বোঝানোর সুবিধার্থে আমরা 100 101 এই ধরনের আর কি অ্যাড্রেসিং আমরা ইউজ করেছি। তো দেখো প্রতিটি বাইট বা প্রতিটি বক্সের জন্য আলাদা আলাদা করে একটি অ্যাড্রেস থাকে। যেমন এখানে এই প্রথম বাইটের জন্য বা প্রথম বক্সের জন্য অ্যাড্রেস হচ্ছে 100, এরপরেরটার জন্য হচ্ছে 101 102 অ্যান্ড 103, এইভাবে বাকিগুলো হবে আর কি। সো এখন যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে তাহলে 2কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই যে এর অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কত, এখানে তো আমি 4টা আলাদা আলাদা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, কিন্তু এর অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কত সেটা যদি আমি জানতে চাই তাহলে কিভাবে জানবো? সো যদি আমাকে আস্ক করা হয় যে 2 এর অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কত, তখন আমি শুধু ফার্স্ট অ্যাড্রেসটার যদি আমি বলে দিই, মানে এই ফার্স্ট অ্যাড্রেসটা দিয়েই কিন্তু আমরা 2কে আইডেন্টিফাই করতে পারবো। মানে আমি যদি বলি যে 2 এর অ্যাড্রেস কত, আমি যদি বলি 100, তখন কিন্তু মানে এই 100 দ্বারাই কিন্তু, মানে যেহেতু প্রথম মানে বক্সে 100 অ্যালোকেশন করা আছে, সো আমরা বলতে পারবো যে 2 এর অ্যাড্রেস হচ্ছে 100। ঠিক এইভাবে 3 এর জন্য দেখো সেম, যে 4 বাইট এই 8 বিট 8 বিট 8 বিট করে এইভাবে রাখা হয়েছে, টোটাল হচ্ছে 4 বিট। সো এইটাকেও মানে 3 এরও যদি আমি অ্যাড্রেস কত আমি যদি বের করতে চাই, সো আমি 3 এর এই যে 104 নম্বর অ্যাড্রেসটা আমি অ্যালোকেট করব। এখন এইখানে একটা টার্ম ছিল হচ্ছে কন্টিজিয়াস। সো কন্টিজিয়াস মানে হচ্ছে যে দেখো এরেতে আমি একটু আগে বলেছিলাম যে একটার পরই আরেকটা অ্যাড্রেসিং শুরু হয়ে যায়। সো ঠিক এইভাবে দেখো যে 2 এর মানে 2 যেখানে শেষ হয়েছে যে 103 নম্বরে, 104-এ কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে কি এই যে 3 এর অ্যাড্রেসিংটা। সো আমি যদি এইটাকে এইভাবে লিখি যে ধরো মেমোরিতে অ্যাকচুয়ালি এইভাবে থাকবে আর কি। ধরো আমি এইটাকে আর কি একটু ডিটেলসে যাতে মানে বোঝার সুবিধার্থে এখানে একটু ডিটেলসে দিয়েছিলাম আর কি। ধরো হচ্ছে মেমোরিতে ধরো এইভাবে থাকতে পারে যে 2 3 4। সো 2 এর অ্যাড্রেস থাকবে কত, প্রথমে ধরো আমি শুরু যদি করি 100 থেকে, তাহলে 3 এর অ্যাড্রেসিংটা কিন্তু 101 হবে না, কেননা 2 কিন্তু 4টা অ্যাড্রেস নিবে, 100 101 102 103। তার মানে 3 এর অ্যাড্রেসিং স্টার্ট হবে 104 থেকে। এইভাবে 4 এর অ্যাড্রেস হবে কত, এর সাথে আরও 4 যোগ দিয়ে দিলে 108। সো এইভাবে কিন্তু আমাদের অ্যাড্রেসিংটা করতে হয়। সো এইখানে মানে এই জিনিসটাকেই একটু ডিটেলসে বোঝানোর জন্য বেসিক্যালি এই এক্সাম্পলটা ইউজ করা। সো এখানে 3টাও কিন্তু সেম এরকম। এরপর হচ্ছে 4 দেখো হচ্ছে 108 থেকে শুরু হয়েছে, সেজন্য 4কে রিপ্রেজেন্ট করতে পারে হচ্ছে 108 দিয়ে। তো এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে যে এখানে 3টা বক্স, আরেকটা বক্স বা আরেকটা বাইট হচ্ছে মিসিং, বা এটা ভুলে দেওয়া হয় নাই স্লাইডে। সো এইটা হবে 110 নম্বর আর কি অ্যাড্রেসিংটা এখানে দেওয়া হয় নাই। তো আশা করি এর অ্যাড্রেসিং বা এর মেমোরি রিপ্রেজেন্টেশনটা বোঝা গেছে। সো এখন আমরা এর অ্যাড্রেসিং কিভাবে বের করতে হয়, বা একটি ইন্ডেক্স যদি আমাদের দেয়া থাকে, ওই ইন্ডেক্সের অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখব। সো এটার জন্য আমাদের প্রথমে কোন ইন্ডেক্সের অ্যাড্রেস বের করতে হবে সেই ইন্ডেক্সটা দেয়া থাকবে, এবং আমাদের দেওয়া থাকবে হচ্ছে কি একটা বেজ অ্যাড্রেস। সো আমরা একটু মানে উদাহরণের সাহায্যে এটা একটু দেখে নিই।
যেমন হচ্ছে ধরো আমরা এই এই যে ২ নম্বর ইনডেক্স মানে এই এর যে ২ নম্বর ইনডেক্স 0, 1, 2 এই ২ নম্বর ইনডেক্সের আমরা ধরো অ্যাড্রেসটা জানতে চাই। সো এখানে আমাকে কোয়েশ্চেনে দেওয়া হলো যে ইনডেক্স 2 এর অ্যাড্রেসটা বের করো। এখন হচ্ছে আমাকে তো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বেজ অ্যাড্রেস। ধরো এখানে বেজ অ্যাড্রেস দেয়া আছে হচ্ছে কত 100। বেজ অ্যাড্রেস মানে হচ্ছে যে ওই এর প্রথম এলিমেন্টের অ্যাড্রেস বা 0তম ইনডেক্সের অ্যাড্রেস। সো ধরো এখানে আমার 0তম ইনডেক্সের অ্যাড্রেস তো দেয়াই আছে ধরো 100। সো আমি এখানে কোয়েশ্চেনে দিয়ে দিলাম যে 100। সো এখন যদি আমাকে কোয়েশ্চেন করা হয় যে এই মানে সেকেন্ড ইনডেক্সের অ্যাড্রেসটা কত, সো তখন আমরা এটা এভাবে বের করব যে প্রথমে লিখবো হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস হচ্ছে ইনডেক্স অফ এলিমেন্ট, মানে আমাকে যে ইনডেক্সের অ্যাড্রেসটা বের করতে হবে ওই ইনডেক্সটা লিখতে হবে, তারপর গুণ দিতে হবে ওই এরের ডাটা টাইপের সাইজ দিয়ে। সো এই এরেটা দেখো ইন্টিজার টাইপের, এবং ইন্টিজার টাইপের সাইজ কত থাকে 4 বাইট। সো আমি গুণ দেবো হচ্ছে 4 দিয়ে। সো দেখো যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এইখানে টোটাল 108। সো দেখো আমার সেকেন্ড ইনডেক্সের অ্যাড্রেস কিন্তু আসলেই 108। সো এইভাবে কিন্তু আমরা এর অ্যাড্রেসিং মানে বের করতে পারি। সো এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে, সো এইটা আমরা একটু সলভ করার ট্রাই করব। সো এখানে একটি এরে দেয়া আছে, এরেটা হচ্ছে এখন দেখো ডাবল টাইপের একটি এরে, এবং এখানে বেজ অ্যাড্রেস দেয়া আছে এইটা, এই যে বেজ, এবং আমাকে বলছে যে ক্যালকুলেট লোকেশন অফ এরের ইনডেক্স 4, মানে চতুর্থ ইনডেক্সের এই এটা দিয়ে বোঝাচ্ছে যে লোকেশন অফ এরের মানে চতুর্থ ইনডেক্সটা। সো দেখো আমরা এখানে শুরু করে দিই যে প্রথমে হচ্ছে আমার বেজ অ্যাড্রেসের সাথে আমরা যোগ করি হচ্ছে আমাদের যে ইনডেক্স মানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ইনডেক্সের অ্যাড্রেসটা বের করব সেটা, এর সাথে আমরা গুণ দেই হচ্ছে আমাদের ডাটা টাইপের সাইজ। সো এখানে আমার বেজ অ্যাড্রেস হচ্ছে 5001 এবং ইনডেক্স দেয়া আছে হচ্ছে 4। এখন হচ্ছে যে ডাটার সাইজ কত ডাবল, আমরা ইন্টিজারের জানি হচ্ছে 4। এখন দেখি যে এখানে একটা চার্ট দেয়া আছে যে ইন্টিজারের হচ্ছে 4 বাইট, ফ্লোটের হচ্ছে 4 বাইট, আবার ক্যারেক্টারের হচ্ছে 1 বাইট, ডাবলের হচ্ছে 8 বাইট। তার মানে এখানে আমার সাইজ নিতে হবে কত 8। সো আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 5033। সো এটাই হচ্ছে আমার আনসার, মানে এই এরের এই যে চতুর্থ 0, 1, 2, 3, 4 এটার হচ্ছে তোমার অ্যাড্রেস হবে 5033। সো ঠিক এইভাবে আমাকে যদি এইখানে জাস্ট এইটা চেঞ্জ করে দিয়ে হচ্ছে ক্যারেক্টার, এবং এখানে একটা ক্যারেক্টারের এরে দিয়ে আমাকে বলে যে এটার 4th ইনডেক্সের লোকেশনটা বের করো, তখন এখানে সাইজে 8 বদলে তখন জাস্ট হবে 1। ঠিক এইভাবে আর কি, যে এখানে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখানে ডাটাগুলো শুধুমাত্র মানে ডাটা টাইপগুলো চেঞ্জ করে দিয়ে এই ধরনের কিন্তু ম্যাথ দিয়ে দিতে পারে।